আচ্ছা, ওকে। তো আবারও বলি কি কি পড়াইছিলাম। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন পড়াইছিলাম। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, ফ্লোটিং পয়েন্টের মধ্যে কি কি ছিল? এক নম্বরে ছিল হচ্ছে সিঙ্গেল প্রিসিশন প্লাস ডাবল প্রিসিশন, তারপরে এডিশন ছিল, আর তারপরে মাল্টিপ্লিকেশন ছিল। ওকে, এগুলো ছিল মোটামুটি ফ্লোটিং পয়েন্টের মধ্যে, এবং সবগুলো সাথে ছিল ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট গুলো দেখতে হবে। এখনো জয়েন দিচ্ছে। আচ্ছা, এগুলো সবগুলো ফ্লো চার্ট ছিল। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সবগুলোর জন্যই এক্সপোনেন্ট আর হচ্ছে সিগনিফিকেন্টের মান চেঞ্জ হতে পারে। সবসময় ডাবল প্রিসিশন বা সিঙ্গেল প্রিসিশন থাকবে এমন না। চেঞ্জ হলে কিরকম হয় সেটা একটা ক্লাসে দেখাইছি, আর একটু দেখাবো তাহলে হবে। আর তারপর কি পড়েছিলাম? ডাটা পাথ পড়েছিলাম। আগে পড়েছিলাম হচ্ছে সিঙ্গেল সাইকেল, তারপরে পড়ালাম হচ্ছে পাইপলাইনিং। সিঙ্গেল সাইকেলের সাথে কন্ট্রোল সিগন্যাল ছিল। সিঙ্গেল সাইকেলের ডাটা পাথটা আগাইতে হবে, আর পাইপলাইনিং ডাটা পাথ আগাইতে হবে না। এখানে থাকবে গ্যাপ ফিলিং। আচ্ছা, তো সিঙ্গেল সাইকেল ডাটা পাথের জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ওটা ডাটা পাথ আগাইতে হবে। আর যেটা ফিগার দেওয়া থাকবে সেটা হচ্ছে পাইপলাইনিং এর। পাইপলাইনিং এর ফিগার দেওয়া থাকবে, ওটাকে মডিফাই করতে হবে। তো এগুলো ডাটাবাদ থেকে জিনিসপত্র সিঙ্গেল সাইকেলের সাথে কন্ট্রোল সিগন্যাল লিখে দিতে হবে। স্যার একই সিঙ্গেল সাইকেলের জন্য বলছিলেন না যে ডাটা পাথটা দেয়া থাকবে, আমাদের ওই পার্টিকুলার ইনস্ট্রাকশনের জন্য জাস্ট ওভাররাইট করে আর কি করতে হবে যে কোন ডাটা পাথে যাইতেছে? দেখেন, পাইপলাইনিং আর সিঙ্গেল প্রিসিশন একই ডাটাপাত। তো যেহেতু একই মানে টাইপের কোশ্চেন, তো দুইটা ফিগার আসলে দেওয়া যায় না একটা কোশ্চেনের মধ্যে। এই জন্য শুধু পাইপলাইনিং এর চিত্রটাই দেওয়া থাকবে, আর আপনার কন্ট্রোল সিগন্যাল সহ আঁকাইতে হবে না। বুঝা গেল? পাইপলাইনিং এর যে চিত্র আছে ওইখানে ওটাকে মডিফাই করলেই হয়ে যাবে। আপনি দেখেন যে সিঙ্গেল সাইকেল আর পাইপলাইনিং এর প্রাইস সেম সবকিছুই। স্যার ওই যে আমাদের স্থিতিজের যে কোশ্চেনটা ছিল যেখান থেকে জাস্ট একটা মানে ওই কিছু কিছু পয়েন্টের ভ্যালু বের করতে বলছিলেন, তো ওই রকম থাকবে না ডাটা পাথের ফিগারটা সিঙ্গেল সাইকেলের জন্য? ওটা তো সিঙ্গেল সাইকেলের এক্সাক্ট ডাটা পাথ। হ্যাঁ, যেটা বলি কোনটা থাকবে। ক্লাসে বলছি তো যে কোনটা থাকবে, আসলে আপনি ক্লাসে ছিলেন না, না কোশ্চেন করলেন যে वो थोड़ा सा वेट कर दो भाई यहाँ से। ठीक है। দেখেন ফিগার দেওয়া अब থাকবে এরকম। ওকে, পাইপলাইনিং এর ডাটা পাথ যেটা সেটা দেওয়া থাকবে। স্ক্রিন দেখা যায় কি? দেখা যায়। এই যে লিখতেছি দেখা যাচ্ছে না? আচ্ছা স্যার। ওকে, তো এরকম ডাটা পাথ দেওয়া থাকবে, আর আপনাকে আঁকাইতে হবে সিঙ্গেল সাইকেল ডাটা পাথ। আমি বলছিলাম যে সিঙ্গেল সাইকেল ডাটা পাথের আপনার সবই আঁকাইতে হবে কন্ট্রোল সিগন্যাল সহ। তো কন্ট্রোল সিগন্যাল হয়তো চাওয়া হবে না। কন্ট্রোল সিগন্যাল যদি চাই, চাওয়া হবে না আর কি। কন্ট্রোল সিগন্যাল না চাওয়া হলে আপনার কন্ট্রোল সিগন্যাল আঁকাইতে হবে না, এরকম আর কি। সাপোজ অ্যাড, এটা হচ্ছে জাম্পের জন্য, এরকম এটুকু আঁকালেই হবে, জাস্ট এটুকু। এটা হচ্ছে জাম্পের জন্য।
তারপরে जैसे यहाँ से যদি हमको ना কিছু गेम হয়, देखना है, जैसे मैं सर्च कर যদি অ্যাড হয় তাহলে এরকম। रहा हूँ তারপরে ग्रैंड थेफ्ट ऑटो ধরেন स्টোর, 5 इसमें पड़ा है, लेकिन ये এরকম मैंने আছে ऑलरेडी भाई कर रखा है। শুধু স্টোরের পার্টটুকু যেটুকু কাজ করে স্টোর ওইটা, যেমন লোড, শুধু এইটুকু আঁকালেই হবে সিঙ্গেল সাইকেল ডাটাবেসের জন্য। তারপরে স্যার অ্যাডের জন্য এরকম এটুকু। স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার এই যে কন্ট্রোল সিগন্যাল যদি আসে তাহলে ওই যে একটা টেবিলে কোনটার মান 1 0 হ্যাঁ, ওটা কি মানে এখন হয়ে যাচ্ছে যেটা মুখস্থ টাইপ, বোঝা গেল? আপনি বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন, সহজ কথা, বুঝছেন? ওটা তো ফিক্স থাকবে তাই তো স্যার? মানে যদি অ্যাড থাকে অ্যাডের জন্য মানে আর টাইপের ভিতরে সবই আছে। যদি বলে যে আর টাইপ আসে তখন অ্যাড সাব এগুলা, তাহলে ওটার জন্য ফিক্স কন্ট্রোল সিগন্যাল, বুঝা গেল? তো বুঝাইছি কিভাবে কি হয়, বুঝতেন? yes স্যার। যেমন এই যে এটা, এই যে এই টেবিলটা মুখস্থ করে দিলে বুঝা গেল? আর টাইপ মানে এর মধ্যে হয় অ্যাড থাকবে অথবা সাব থাকবে অথবা আরো আছে ওয়ার আছে, তারপরে নর আছে, এন্ড আছে, মানে যত টাইপের আছে আর টাইপ সেগুলা সবগুলা যে কোনো একটা স্যার থাকে এই যে ওই টেবিলে আগে স্যার এই যে লোড হ্যালো স্টোর, স্যার এই যে লোড স্টোর এই যে রেজিস্ট্রেশন মানে ডেস্টিনেশন রেজিস্টার যেটা আর কি, স্যার, এখানে আমি যদি হচ্ছে যে এলইউ সোর্সটা মানে একটু পাল্টা করে লিখি তাহলে কি সমস্যা আছে? সাপোজ মানে 0 জায়গায় 1 আর 1 এর জায়গায় 0। আমি বুঝছি না আপনার কথা, আবার বলেন তো ভালো করে বলেন। স্যার এই যে আর টাইপে স্যার আমি বলতেছি স্যার আর টাইপে তো এই যে আরএস আরটি আরডি, এখন এই যে রেজিস্ট্রেশন ডেস্টিনেশনে অন আছে এখানে তো হচ্ছে যে আরডি ব্যবহার হচ্ছে যেহেতু আর টাইপ এটা, ঠিক না? এখন লোড রেজিস্টারে তো শুধুমাত্র এখন আরডি তো থাকে না। হ্যাঁ, তো আমি এখন মনে করেন তো এখন দুইটা রেজিস্টার আছে আরএস আরটি, তো দুইটার মধ্যে যে কোনো একটা তো ধরলেই হচ্ছে তাই না? সো আমি বলতে চাচ্ছি যে এখানে 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 ধরলে কি সমস্যা আছে? লোডের ক্ষেত্রে জাস্ট আমি একটু অল্টার করে নিচ্ছি। আপনি অল্টার Yes, করলে sir. তো হবে না, ভিতরে যেরকম আর্কিটেকচার বানানো আছে আমাদের সিঙ্গেল সাইকেলে, হ্যাঁ ওটা হচ্ছে এখান দিয়ে আরএসি যায়, বুঝা গেল? হুম, আর আরটি কে আমরা সবসময় রাইট রেজিস্টারে দিছি, বুঝছেন? আরটি এখান দিয়ে রাইট রেজিস্টারই হবে। আপনি বলতে চাচ্ছেন আরটি দিবেন উপরে আর আরএস দিবেন নিচে, এরকম তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু ওরকম দিলে তো হবে না, কারণ 21 থেকে 25 নাম্বার বিট যেটা আপনি মেশিন কোড ওটা হচ্ছে আরএসি আছে, আর আরটি তে আপনার 16 থেকে 20 নাম্বার বিট, এটার মধ্যে আরটি আছে। আপনি যদি উল্টায় দেন তাহলে তো উল্টা পাল্টা হয়ে যাবে, রেজাল্ট উল্টা আসবে, ঠিকঠাক আসবে না, বুঝছেন? কারণ এখানে ডিজাইন যেভাবে করা আছে ফিক্সড ডিজাইন, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে তো রেজাল্ট মানে ঠিকঠাক আসবে না, বুঝছেন? স্যার একটু একটু কন্ট্রোল ইউনিটে যান স্যার, ওইখানে মানে একটু সমস্যা আছে। বলেন। স্যার এখানে এখানে যে এএলইউ কন্ট্রোলটা একটা নিচেরটা আর কি, এলইউ কন্ট্রোল, হ্যাঁ এই বলেন। যে নিচে এখান থেকে আপনি যে এই যে এএলইউ অপারেন্ট আছে আর কি, মানে এখান থেকে তো আমার আসলে এটা আর টাইপ না আই টাইপ নাকি এটা তো সিলেক্ট করছে, ঠিক আছে? সো এখানে যে আবার এই যে ইনস্ট্রাকশন এই যে 15 থেকে 0, 5 থেকে 0, হ্যাঁ সরি 5 থেকে 0, সো এই দুইটা বিষয়টা একটু স্যার একটু ক্লিয়ার করবেন। যেমন ধরেন আপনি আর টাইপ যখন এলো অফ থেকে মানে 10 দিল, তার মানে বুঝবে যে আর টাইপ, তাই না? আর টাইপের মধ্যে তো অনেকগুলো আছে, আর টাইপের কি দেখে বুঝবে কোন আর টাইপ, অ্যাড নাকি অর নাকি? এটা বুঝবে যে ইনস্ট্রাকশন 0 থেকে 5, ইনস্ট্রাকশন 0 থেকে 5 মানে কি, এটা কি? এটা হচ্ছে ফাংশন টাইপ, মেশিন কোডে যে লাস্টের ফাংশন টাইপ আছে ওটা 0 থেকে 5 নাম্বার বিট মানে লাস্টের 6টা বিট। আর টাইপের মেশিন কোডের মধ্যে কি ছিল? অফ কোড আরএস আরটি শিফট অ্যামাউন্ট লাস্টে কি ছিল? ফাংশন টাইপ না? ওটা তো ওইখান থেকে ফাংশন টাইপ নিতে হবে, না হলে তো বোঝা যাবে না যে আসলে আর টাইপের এক্সাক্ট কোনটা, বুঝছেন? মানে এই এএলইউ অপারেন্ট হচ্ছে আপনার ইয়া এলু কি করতেছে ধরেন কমান্ড দিবে, হ্যাঁ এলু কন্ট্রোল মানে ফাইনালি কমান্ড দিবে, কিন্তু এলু কন্ট্রোল এখন কিভাবে কমান্ড দিবে? অ্যাড করবে নাকি সাব করবে কিভাবে বুঝবে? ফার্স্ট থেকে বুঝতে হবে যে এটা কি আর টাইপ আই টাইপ নাকি জে টাইপ। তাহলে এলু অফ থেকে বুঝলো যে আর টাইপ, এখন কোন আর টাইপ, অ্যাড নাকি অর, সেটা কিভাবে বুঝবে? এই যে ইনস্ট্রাকশন 0 থেকে 5 দেখে কম্বিনেশনে একটা কমান্ড জেনারেট করে। হ্যাঁ বলেন। স্যার আরেকটা বিষয় হচ্ছে মনে করেন এখানে একটু আমাদের জন্য একটু শর্ট করে দিতে পারবেন? মানে ফর এক্সাম্পল মনে করেন ব্রাঞ্চ ইকুয়ালের একটা হচ্ছে যে ডাটাবেস যদি আঁকাতে বলে,
হুম। তাহলে তো মনে করেন পিছনের আরো সবকিছু তো আসলে অ্যাড করা লাগবে, তাছাড়া তো মানে অনেক বড় হয়ে যাবে, দেখেন তাই না? ব্রাঞ্চ সিকিউর কিরকম হবে, হুম। এটা হচ্ছে যে তো এই যে branch- ব্রাঞ্চি করে হ্যাঁ এখন একটু শর্ট করে দেওয়া যায় স্যার, মানে কিছু বাদ দিলেন যেটা আসতে পারে আসতে না আসতে পারে এরকম আর কি। মানে আমি বুঝি নাই, মানে মানে কি শর্ট করে দিব ভালো মতন বলি। শর্ট করতে গেলে মনে করেন কিছু টার্ম দিলেন যে একদান আসবে না, তাহলে আমাদের কিছু কমে যেত পড়া, এই আর কি। আপনি আচ্ছা, যেটা বললেন। এমনি ডাটা দেখেন, আমি বুঝতে বলছি সমস্যা নেই। সিঙ্গেল সাইকেলে 8 টাইপ, হ্যাঁ, হয় 8 টাইপ আসবে, নয় লোড আসবে, নয় স্টোর আসবে, নয় বিকিউ, right. এই কয়েকটা যে কোনো একটা আসবে, বলেই তো দিলাম, এটা বলছি ক্লাস খালি যে টাইপ বাদ দিয়ে সবগুলোই আছে। হ্যাঁ 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 বিএনই নাই তো, বিএনই নাই, ও, আচ্ছা আচ্ছা, তাহলে স্যার, ব্রাঞ্চি আর ঠিক আছে আরেকটা কোশ্চেন স্যার, ওই যে আমাদের বলেন। অ্যাসাইনমেন্টের বি নাম্বার কোশ্চেনে তো একটা টেবিল আছে, তো ওইখানে তো মানে ওইটার জন্য যে ভ্যালু গুলা দরকার, তাহলে তো আমাদের কি ডাটা পাথের যে সাইকেলটা করব এ নাম্বারে, ওটা কি কন্ট্রোল সিগন্যাল সহ করব? কন্ট্রোল সিগন্যাল সহ এটা আর অ্যাসাইনমেন্ট স্যার যেটা ওই দিছি। আর এ নাম্বারে স্যার ওই যে কন্ট্রোল সিগন্যাল এরপরে যে বলছে যে সিঙ্গেল সাইকেল ডাটা পাথের সাথে সাথে অলসো দ্য ভ্যালুস অফ ইচ কন্ট্রোল লাইন ফর দ্য সেম ইনস্ট্রাকশন। ধরুন কন্ট্রোলে যে ছকটা আগাইতে হবে, ধরেন আপনার যেটা পড়ছে ওটার জন্য ছক আগাইতে হবে, যে কোনো একটা হবে এখানকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যাদের বিএনই, এটা তো ফিক্স, এই যে আমার জন্য হ্যাঁ যদি এটা এজ স্টোর পড়ে, তাহলে তো এখানে যেই কলাম রোটা আছে স্টোরের জন্য ওইটাই। একদম ঠিক। আচ্ছা, আর টাইপের যে কোনো ইনস্ট্রাকশনের জন্য আর ফিক্স। হুম হুম। শুধু এখানে বিএনই নাই, যাদের বিএনই পড়ছে তাদের বিএনই নাই, বুঝে গেল। বিএনইর জন্য আপনার সবকিছু সেম হবে, বিএনজির মতোই। ব্রাঞ্চের কাছে শুধু এখানে বিএনই একটা কন্ট্রোল সিগন্যাল এক্সট্রা যাবে, সেটা অন করে দিলেই হবে। বিএনই নাম দিলাম ওটার, এখানে অন করে দিলেই হবে, বাকি সবকিছু সেম থাকবে, বুঝছেন? জি স্যার। ওকে, যেই জন্য অনলাইন ক্লাস নেওয়া সেটা আচ্ছা দেখাচ্ছি। তো আমরা ফ্লোটিং পয়েন্ট পড়লাম, তারপরে ডাটা পাথ, সিঙ্গেল সাইকেল আর পাইপলাইনিং। তারপরে যেটা কভার করেছিলাম সেটা হচ্ছে হ্যাজার্ড, পাইপলাইনিং হ্যাজার্ড। এর মধ্যে তিন টাইপের কোশ্চেন আছে। পাইপলাইনিং হ্যাজার্ড, পাইপলাইনিং হ্যাজার্ড, আর হচ্ছে অথবা পারফরমেন্স যেটা আছে এখানের মধ্যে কি কি টাইপ হতে পারে, যে সিঙ্গেল সাইকেলের সাথে পাইপলাইনিং এর টাইমিং ডায়াগ্রামের মানে পারফরমেন্স বের করতে দিতে পারে। আবার ওখান থেকে আসতে পারে যে হ্যাজার্ড, এই টাইপের কোশ্চেন আমি করাবো, যে সিঙ্গেল প্লাস পাইপলাইনিং এর যে পারফরমেন্স ওটা, আর এটার সাথে পাইপলাইনিং হ্যাজার্ড, মানে এখান থেকে তিন টাইপের কোশ্চেন, পাইপলাইনিং হ্যাজার্ড। তারপরে তারপরে কি পড়ে, এগুলাই তো ক্যাশ মেমোরির ম্যাথ আছে। তো দুই টাইপের ম্যাথ করাইছিলাম, ওই দুই টাইপের ম্যাথ দেখলেই হবে। এই যে লাস্টের দিকে আমরা যে ক্লাসগুলো করলাম যে স্লাইড থেকে, ওইটা স্যার ওই যে ক্লাসরুমে আপলোড দেওয়া হয় নাই মনে হয়। হ্যাঁ দিব ক্লাসরুমে আপলোড দিব। ওকে, আর পাইপলাইনিং এর জন্য, পাইপলাইনিং ডাটাবাসের জন্য আমরা তো দেখছিলাম যে কি কি শক থাকে, ওটার জন্য একটা ক্লাসে দেখানো হয়েছিল, আর একটা ক্লাসে হয়তো দেখাই নাই। যে আচ্ছা ফার্স্টে আসি, যে সিঙ্গেল সাইকেল, তারপরে সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন, ফ্লোটিং পয়েন্টের এখানে একটু কি থাকতে পারে, মানে ঘোরানো পেছানো, এগুলো বলা হয়েছে। তা আবার বলতেছি, অ্যাড অথবা মাল্টিপ্লিকেশনে অথবা সিঙ্গেল সাইকেল যে কোনই থাক, যদি আমরা জানি যে সিঙ্গেল সাইকেল হলে বায়াস 127 যোগ করতে হয়, ডাবল প্রিসিশনে 1023 যোগ করতে হয়, কিন্তু এরকম নাও থাকতে পারে। এক্সপোনেন্ট বলে দিতে পারে যে 4 বিটের, 5 বিটের, যে কোনো বিটের, সিগনিফিকেন্টও যে কোনো বিটের হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, একটা ক্লাসে দেখাইছি, সাপোজ অ্যাড করতে বললো যে অ্যাড দিস টু নাম্বার, অ্যাড হচ্ছে 5.143, এটা প্লাস হচ্ছে 5.113, আচ্ছা এটা মাইনাস ধরলাম, প্লাস মাইনাস 5 পয়েন্ট এত,
ফ্লোটিং পয়েন্ট, তাহলে কিরকম হবে? এখানে একটু বলে দিবে যে assume suppose 4-bit exponent অথবা 5-bit exponent, সাপোজ ধরলাম 5-bit exponent, আর হচ্ছে ধরলাম যে 3-bit significant, যে significant ধরলাম 4-bit এর, significant। তো অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এগুলো অ্যালগরিদম দেখাইছি ক্লাসে, সবই দেখাইছি, কিন্তু ওগুলা করাইছি যে সিঙ্গেল প্রিসিশন দিয়ে 107 যোগ করতে হয়। তাহলে এক্সপোনেন্ট 5 বিটের, তাহলে কত যোগ করতে হবে, বায়াস কত হবে এটা বলেন তো কিভাবে? যদি 5 বিটের এক্সপোনেন্ট হয় তাহলে বায়াস কত হয়? স্যার 15। 2⁴ মাইনাস 1, এটা দিয়ে সূত্র নাকি? 15 যোগ করতে হবে, যে যত এক্সপোনেন্ট হবে তার চাইতে 1 পাওয়ার কমায়া, তাহলে 2⁴ মাইনাস 1, 2⁴ মানে 16 মাইনাস 1 15, এরকম বায়াস হবে। তাহলে 15 যোগ করতে হবে। কথা গেল সিঙ্গেল প্রিসিশন হলে অটোমেটিক 107 যোগ করেছিলাম, কেন? সিঙ্গেল প্রিসিশনে এক্সপোনেন্ট হয় 8 বিটের, তার মানে 2⁴ মাইনাস 1, ওকে। 2⁴ মাইনাস 1 মানে 127, এই জন্য 107 যোগ করছিলাম, ওকে। আর যদি সিঙ্গেল প্রিসিশন হতো তাহলে ওভারফ্লো আন্ডারফ্লো চেক দেওয়ার জন্য আমরা রেঞ্জ কত ধরতাম? স্যার -127 to 128। না, -126 থেকে 127 ধরছিলাম। করে দেখেন, 126 এর চেয়ে বড় অথবা সমান, 127 এর চেয়ে ছোট অথবা সমান। শুরুর দুইটা বাদ আর কি, -128 আর -127, দুইটা বাদ দিতে হয়, স্পেশাল কেসের জন্য বলছিলাম। আর যদি 5 বিটের হয় তাহলে রেঞ্জটা কত হবে? যদি 5 বিটের এক্সপোনেন্ট হয়, হিসাব করেন যে আমার বায়াস হলো 15, তার মানে আপার বাউন্ড হবে 15, আর লোয়ার বাউন্ড কত হবে? -14, -14। কোথায় গেল? 1 কম, 14 থেকে -15, বুঝতে পারছেন? আর এক্সপোনেন্ট কোথায় কাজে লাগবে যোগ করার ক্ষেত্রে বা গুণ করার ক্ষেত্রে? সেটা হচ্ছে ওই যে রাউন্ড অফ করতে হয়, পয়েন্টের আগে পরে মিলে 4 বিট নিতে হবে টোটাল, সিগনিফিকেন্ট যত বিটের থাকবে তত, এটাই, বুঝছেন? তো অ্যাডের শুরুতে কি করতে হয় এগুলো আমরা জানি। অ্যাডের শুরুতে এগুলা বাইনারিতে কনভার্ট করতে হবে। সাপোজ 5.143, এগুলো হচ্ছে 10, এটার বাইনারি কত হবে বলেন তো? আমরা এত কিছু ভেজাল করতেছি না, যেহেতু আমাদের কাছে আছে ক্যালকুলেটর অনলাইনে, বের করে। কত? 5 হচ্ছে 143, এটা কি পুরো প্রসেস বলতে হবে, মানে করাইতে হবে পুরোটা? মনে হয় না। স্যার 101.001001। হ্যাঁ, আচ্ছা, মানে 100 পয়েন্ট কত আছে? স্যার 0.001 0.001 001। 001, ওকে। কিন্তু আপনাদের তো এইভাবে মানে করতে হবে যে পয়েন্টের পরের টুকাকে বারবার 2 দিয়ে গুণ দিতে হয়, ওটা দেখেছি, ওইভাবে করবেন। তারপরে কি করতে হয়? একে হচ্ছে সাইন্টিফিক ফরম্যাটে কনভার্ট করতে হবে। সাইন্টিফিক ফরম্যাটে কনভার্ট করার জন্য কি করতে হবে? পয়েন্টকে টেনে 2 ঘর আগে আনতে হবে, 10 স্কয়ার দিয়ে গুণ করব, 2 টু দি পাওয়ার কত হবে? আর 2 টু দি পাওয়ার 2। 2 ঘর বামের দিকে আনছি, পাওয়ার বাড়াইতে হবে, এটা হলো। তারপর 5 -5.113,
এটা আছে ডেসিমালে, তাহলে এটার বাইনারি কত হবে? এটা হবে মাইনাস 101 পয়েন্ট কত হবে? ট্রিপল স্যার জিরো। 00011. হ্যাঁ, ট্রিপল জিরো ট্রিপল ওয়ান। ওকে, তারপরে যদি সাইন্টিফিক কনভার্ট করি তাহলে কি হবে? 1.01 1 2 3 3 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে? 2. এটুকু গেল হইতেছে একে বলা হয় প্রিলিমিনারি ওয়ার্ক বা হইতেছে ইনিশিয়ালাইজেশন। তারপরে হবে মেইন অ্যালগরিদম শুরু, স্টেপ 1। স্টেপ 1 এ কি করতে হয়? অ্যাডের সময় কি করতে হয়? পাওয়ার গুলোকে সমান বানাতে হবে, তাই না? ইকুয়ালাইজ দ্য পাওয়ার আর এক্সপোনেন্ট। এখানে বুঝি নিন, ইকুয়ালাইজ দ্য এক্সপোনেন্ট লিখছি, যেহেতু সমানই আছে দুইটা পাওয়ার, তাই কিছু করার নাই, ওটাই লিখবো যে 1.01 ওটা কি আছে? 000001 ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে? 2। এটাই হবে, মানে এটা সমান এটাই, এটা সমান এটা লিখলাম না আর। আর এটা সমান এটাই হবে, মাইনাস 1.01 0000001 ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান এটাই হবে। তারপরে স্টেপ 2 তে কি করতে হয়? স্টেপ 2 তে কি করতে হবে? অ্যাড দা সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্টটা যোগ করতে হবে। ওকে, মানে পাওয়ারের আগে যেটুকু আছে ওটাকে সিগনিফিকেন্ট বলে, সিগনিফিকেন্টের আগেটুকু যোগ করতে হবে। এখন যোগ করতে যায় দেখবেন যে একটা প্লাস একটা মাইনাস আছে, তো এই ক্ষেত্রে কি করতে হবে? যেটা বড় ওইটা উপরে লিখতে হবে, তারপরে বিয়োগ করে লিখতে হবে। এখানে বড় কোনটা? প্রথমটাই বড়। বড় কিভাবে বুঝবেন কোনটা বড়? এখানে থেকে বুঝবেন এখানে এটা বড়, 5.143 এটা বড়, এটা ছোট। তো তারপরে এটা লিখি তাহলে, প্রথমটা 1.01001001 মাইনাস 1.01001111। ওকে, তাহলে বিয়োগ করি। 0 0 মাইনাস 1 1 ক্যারি 1 0 0 0 0 0 0.0। ওকে, তার সাথে আমাদের পাওয়ার 2 টু দি পাওয়ার 2, অতএব এর রেজাল্ট সমান হলো এটা রেজাল্ট। তারপর কি করতে হয়? স্টেপ 3 তে, স্টেপ 3 তে করতে হয় নরমালাইজেশন। নরমালাইজেশন করতে হবে। নরমালাইজেশন মানে কি বলেন তো? এখন বলেন তো, এটা কি নরমালাইজেশন আছে? জি স্যার, নর্মালাইজেশনে আছে। নরমালাইজেশন আছে, বলেন তো আরেকজন। না স্যার, ওয়ান সামনে আনতে হবে। হ্যাঁ, নরমালাইজেশন আর সাইন্টিফিকের মধ্যে পার্থক্য বলছিলাম। তো এটা সাইন্টিফিক ফরম্যাট আছে, নরমালাইজেশনে নাই। কেন? কারণ পয়েন্টের আগে 0 আছে। নরমালাইজেশন অবশ্যই পয়েন্টের আগে 1 থাকতে হবে, তার মানে এই পয়েন্টকে টেনে কোথায় আনতে হবে? এখানে আনতে হবে। বোঝা গেল? অবশ্যই পয়েন্টের আগে একটা 1 থাকতে হবে, এটাকে নরমালাইজেশন ফর্ম বলে। তার মানে 1 পয়েন্ট কত হবে বলেন তো? কয় ঘর নিয়ে গেছি টেনে? 1 2 3 4 5 6 7 ঘর। 1.0 ইন্টু তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? স্যার 9. 2 মাইনাস 7 কত হয়? কেন -7? কারণ কয় ঘর আগাইছি? 1 2 3 4 5 6 7 ঘর আগাইছি, তাহলে 7 ঘর পিছাইতে হবে পাওয়ারের দিকে, স্যার -5. -5 হবে। বোঝা গেল? অতএব রেজাল্ট সমান হলো এটা। বোঝা গেল? বাইনারিতেই আছে, তাহলে রেজাল্ট হলো আমার এটা। তারপরে এখন নরমালাইজ করার পরে এখানে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো চেক দিতে হবে। বোঝা গেল? এখন এই জায়গায় আমাদের ওই যে উপরের জিনিসটা লাগবে, যে আসলে কত দেওয়া আছে এক্সপোনেন্ট, এখন দেখতে হবে। এক্সপোনেন্ট দেওয়া আছে 5 বিটের, তাহলে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো চেক করার জন্য এখন কি করতে হবে? যে সিন্স, তাহলে এখানে বায়াসটাকে বের করে নিতে পারেন যে বায়াস সমান কত হবে।
মুখে মুখে বের করলে এখানে বের করার কোনো দরকার নাই। বাইশটা কত হবে তাহলে? 2 to the power 4 minus 1 মানে 15। ওকে, এখন since এই যে 2 এর উপর পাওয়ার কত আছে? -5। এটা কি রেঞ্জের মধ্যে আছে কিনা? রেঞ্জের মধ্যে বলতে -14 থেকে বড় অথবা সমান এবং 15 থেকে ছোট কিনা। সিন্স -14 এর চাইতে বড় অথবা সমান আর -15 এর চাইতে ছোট অথবা সমান, তাহলে কি আছে? রেঞ্জের মধ্যেই আছে। লিখতে হবে হেন্স নো ওভারফ্লো or আন্ডারফ্লো অকার্ড। বুঝে গেল? এখন যদি এই জায়গায় ওভারফ্লো অথবা আন্ডারফ্লো হয়ে যায় তাহলে এই জায়গায় স্টপ। বুঝে গেল? অ্যালগরিদমের সামনে আগাবে না। অ্যালগরিদমের সামনে আগাবে না বলতে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো হলে কি করবে? উল্টাপাল্টা রেজাল্ট আসবে, এক্সাক্ট রেজাল্ট আসবে না, কারণ আমাদের রেজিস্টার সাইজ বেশি ধরবে না ওর চাইতে। বুঝে গেল? তো হলো তার মানে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো চেক দেওয়ার জন্যই ওই এক্সপোনেন্টটা কাজে লাগবে, এটা কাস্টমাইজড এক্সপোনেন্ট। বুঝে গেল? যে 5 বিটের। আর এখন তারপরে আসি, এরপরে স্টেপ কি এটা বুঝছেন যেটা বললাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্টেপ 4 এ যেটা করতে হবে, স্টেপ 4 এ করতে হবে রাউন্ড অফ। তাহলে রাউন্ড অফ করতে কি করা লাগে? রাউন্ড অফ মানে কি? পয়েন্টের আগে পরে মিলায় আমরা 4 ঘর নিয়েছিলাম, এখানে বলা আছে 4 ঘর সিগনিফিকেন্ট 4 বিটের, তার মানে পয়েন্টের আগে এক বিট আর পয়েন্টের পরে 3 বিট নিতে হবে, তাহলে টোটাল 4 বিট। বুঝা গেল? 2 বিট থাকলে 2 বিট নিতে হবে, 5 বিট থাকলে 5 বিট নিতে হবে, এরকম। বুঝতে পারছেন? ওকে, অতএব রেজাল্ট সমান কত হবে? আর সমান এখানে আছে 1.0, তাহলে এটা 4 বিট বানাই নিলাম ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে? -5। বুঝা গেল? এটা হলো বাইনারিতে। এরপরে এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হয়, সেটা তো পারি। কিভাবে ডেসিমাল করতে হবে? কিভাবে করতে হবে? পয়েন্টের আগে যেটা আছে সেটা আছে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে বামের দিকে, প্লাস পয়েন্টের পরে একটাও 1 নাই। 1 থাকলে কি হইতো? 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটা -1 -2 -3 এরকম করতে। ওকে, তাহলে হলো ইন্টু 2 টু দি পাওয়ার -5, পাওয়ারটাকে কিছুই করতে হবে, তাহলে এর সাথে গুণ দিলে 1ই হয়, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -5। এখন 2 টু দি পাওয়ার -5 সমান কত ক্যালকুলেট করলেই হবে। কত আসে বলে? 2 টু দি পাওয়ার -5 মানে কত? 1/32। 1/32 মানে কত পয়েন্টে কত আসে? 0.03125। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেল? এটাকে বুঝছেন আপনারা? হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। ওকে, তার মানে এখানে অ্যাড আছে, যদি মাল্টিপ্লিকেশনের সময় এরকম থাকে তাহলেও এরকম করে করতে হবে, অথবা সিঙ্গেল প্রিসিশন ডাবল প্রিসিশনের সময় যদি এরকম থাকে যে রিপ্রেজেন্ট দিস নাম্বার ইনটু সিঙ্গেল প্রিসিশন, বাট বলা থাকবে যে এক্সপোনেন্ট এত বিটের আর সিগনিফিকেন্ট এত বিটের। আর যদি মাল্টিপ্লিকেশন করতে বলে যে মাল্টিপ্লিকেন্ট এত বাই এত ইনটু ফ্লোটিং পয়েন্ট অ্যালগরিদম বাই ফ্লোটিং পয়েন্ট অ্যালগরিদম, assume 5 বিট অথবা 2 বিট এক্সপোনেন্ট অথবা 3 বিট এক্সপোনেন্ট and 4 বিট সিগনিফিকেন্ট অথবা 5 বিট সিগনিফিকেন্ট। বোঝা গেল? তাহলে এক্সপোনেন্টের কাজে লাগবে আমাদের ওভারফ্লো অথবা আন্ডারফ্লো চেক দেওয়ার জন্য
আর রাউন্ড অফ করার জন্য লাগবে দিস ইজ সিগনিফিকেন্ট। ওকে, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। দেন এটা গেল ফ্লোটিং পয়েন্টের মধ্যে এরকম একটা হতে পারে। ফ্লোটিং পয়েন্টের সিঙ্গেল ডিভিশন, ডাবল ডিভিশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এগুলা। এটা হচ্ছে শুধুমাত্র ইনটেক 51 এর জন্য। 51 এর বাইরে কেউ থাকলে তার জন্য প্রযোজ্য না এটা। তারপরে আসি পাইপলাইনিং এর, যেটা সিঙ্গেল ডিভিশন, ডাবল ডিভিশন। আচ্ছা ওকে, পাইপলাইনিং এর আমরা করছিলাম এখানে ইনটেক 51 এর 6 কে বলা হয়েছে মনে হয়, কিন্তু 51 এর 8 সেকশন ওখানে বলা নাই। যে চিত্রটা বের করি। আচ্ছা, দেখেন এখানে চিত্র তো কিরকম থাকবে এক্সাক্ট, মানে এইটুকু থাকবে না, এইটুকু থাকবে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে, বুঝা গেল? তো এখন এগুলো সবগুলো দেওয়া ছিল তারের উপর দিয়ে, যে কোনটার ভ্যালু কি এটা বের করতে হবে, খালি ঘর। কিন্তু আরেকটা জিনিস থাকবে, যেটা হচ্ছে পাইপের ভ্যালু, পাইপটা কত বিটের। মানে এখানে একটা থাকবে, সাপোজ R1, এখানে সাপোজ থাকলো R2, এখানে সাপোজ থাকলো R3, R4। পাইপের আসলে মানে এটা একটু বাফার, একটা মেমোরি। পাইপ যেহেতু পাইপ লাইনিং দ্বারা, তো মেমোরি, টেম্পোরারি মেমোরি এগুলো স্টোর করতে হয়। মানে এখান থেকে যে ডাটাগুলো আসবে পাস করবে, এখানে স্টোর করবে, এখান থেকে যে ডাটাগুলো আসবে এখানে স্টোর করবে, এখানে স্টোর করবে, তারপরে এখানে স্টোর করবে কিছুক্ষণ, তারপর আবার সামনের দিকে পাস করে দেয়। তো এর জন্য তো একটা বাফার বা মেমোরি বা পাইপ বলা হয় একে। পাইপের তো সাইজ থাকবে যে কত বিটের আসলে মেমোরিটা। তো কত বিটের, এটার জন্য 64 বিটের, এটার জন্য 128 বিট, এটার জন্য হইতেছে 97 বিট, এটার জন্য আবার 64। এটা মুখস্থ করতে হবে, বোঝা গেল? এটা দেখাইছিলাম না ক্লাসে, এটা সবগুলোই দেখাইছি পয়েন্ট, জাস্ট এটা বলি নাই, এটা বলে দিলাম, বোঝা গেছে? যে পাইপেরও জাস্ট বিট নাম্বার লিখতে হবে, যে বিট নাম্বার, ভ্যালু লিখতে হবে না, কারণ ভ্যালু জানি না তাই, বোঝা গেছে? ইনটেক 51 এর 8, বুঝছেন? হ্যালো স্যার, বিট নাম্বারটা কোথায় লিখবো স্যার? খালি করে ছকে দেওয়া থাকবে, সাপোজ সবার লাস্টেরটার জন্য শুধু 64। হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম থাকে না, ছকের একটু ডেমোটা দেখান। ডেমো তো ক্লাসে করাইছি, ওইরকমই, ওটাই আর কি। লেভেল, তারপরে বিট নং, তারপরে এখানে ভ্যালু থাকে না, এখানে ছিল এ, তারপরে বি, এরকম, তাই না? সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে R1 R2 এরকম। সাপোজ R1, তারপরে হচ্ছে R2, মানে পাইপের ভ্যালু গুলো লিখতে হবে আর কি, বুঝতে পারছেন? R3, আর এখানে ডট ডট থাকবে হয়তো, কারণ এই ভ্যালু গুলো তো জানি না, এখানে কিছু দিতে হবে না, লিখতে হবে না, ডট ডট দিতে হবে। আর বিটের ঘরে এখন R1 মানে যেটা থাকবে আর কি, ওই অক্ষরের পরিবর্তে, ওই লেটারের পরিবর্তে যা হবে তাই। মানে প্রথম পাইপে ভ্যালু হইতেছে 64 বিট, বোঝা গেল? তারপরের পাইপের ভ্যালু হবে 128 বিট, তারপরেরটা হচ্ছে 97 বিট, তারপরেরটা হচ্ছে আবার 64 বিট। বুঝছেন কি? জি স্যার। এখানে R1 R2, তাহলে R1 এর ঘরে লিখবেন 64, আর 128, আর 3 মানে শুধু 97, আর 4 এর ঘরে লিখবেন 64। বুঝছেন এগুলো? জি স্যার। ওকে, তারপরে আর বাকিগুলো তো পারবেন, ক্লাসে দেখাইছি, নাকি আবার দেখাতে হবে এটা? একবার দেখালে ভালো হয় স্যার। স্যার একবার দেখাইলে ভালো হয়, ক্লাসে তেমন ভালো বুঝতে পারি নাই। সবাই কি এগ্রি করেন? মানে দেখাবো, টাইম আছে আপনাদের? Sir, huge time. হিউজ টাইম। ওকে, আপনাদের ফার্স্ট পরীক্ষা কি?
ডাটাবেস ডাটাবেস। ডেটাবেস। ও ইজি পরীক্ষা ভালো, প্রথম ইজি পরীক্ষা ভালো, সাহস বাড়বে। তারপরে তারপরে আর্কিটেকচার, কম্পিউটার ও, আর্কিটেকচার স্যার। তারপর স্যার অ্যালগরিদম। আচ্ছা তারপর ম্যাথ, তারপর তারপর কম্পাইলার দিয়ে শেষ। কম্পাইলার ডিজাইন আছে এই সেমিস্টারে? জি স্যার। মানে সব বড় বড় কোর্স একসাথে দিছে, কম্পাইলার ডিজাইন আলাদা সেমিস্টারে রাখা উচিত, কারণ কম্পাইলার ডিজাইন যে সেমিস্টারে আছে আর কম্পিউটার আর্কিটেকচার যে সেমিস্টারে আছে, লোড তো ওভারলোড হয়ে যাবে। কম্পিউটার ওভারলোড হয়ে গেছেও স্যার। কারণ কম্পিউটার আর্কিটেকচার মানে একাই অনেকগুলা কোর্সের সমান, আবার কম্পাইলার ডিজাইনও সেম। আমি জানি না কম্পাইলার স্যার সব প্রেশার একসাথে দিয়ে রাখছে। কম্পাইলার ডিজাইন কম্পিউটার আর্কিটেকচার এই দুইটা সাবজেক্ট ভালো মতন পড়তে হবে এই সেমিস্টারে, মানে এই দুইটা সেমিস্টার। আর অ্যালগরিদম, মানে অ্যালগরিদম আর দিছে, মানে মেইন কোর্সে এই সেমিস্টারে পড়ছে আপনাদের। এই তিনটা কোর্স খুবই মানে বেসিক ভালো থাকা লাগবে তিনটা কোর্সে। অ্যালগরিদমের তো খুবই মারাত্মক লাগবে, কম্পিউটার আর্কিটেকচারও তাই, কম্পাইলার ডিজাইনেরও তাই, বুঝছেন? এখন কম্পাইলার ডিজাইন যে আপনারা পড়তেছেন, ওইখানে পড়তে যায় দেখবেন যে পড়ছেন না যে কোড কিভাবে কনভার্ট হয়, সিনট্যাক্স, সিমান্টিক, এগুলোতে কি স্যার, লেক্সিক্যাল, ফিজিক্যাল সিমান্টিক, অ্যানালাইসিস হয়, সিনট্যাক্স। তারপরে সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, এগুলো হয় না? ওগুলো আসলে কোথায় হয় আপনার কোড লেখার পরে? স্যার প্রসেসরে। প্রসেসরে, এডিটর, ওগুলো এডিটরই হয়ে যায়। প্রসেসরে কি পাঠায়? আপনি ধরেন কোড লিখলেন, তার মানে আপনার কম্পাইলার ডিজাইনের সাথে কম্পিউটার আর্কিটেকচার একদম ভেরি ভেরি কানেক্টেড। আপনি কোড লিখছেন, হ্যাঁ, সিনট্যাক্স অ্যানালাইসিস, লেক্সিক অ্যানালাইসিস হলো, সিনট্যাক্স অ্যানালাইসিস হলো, সিমান্টিক অ্যানালাইসিস হলো, তারপর কি হয়? মানে সিমেন্টিক অ্যানালাইসিস হওয়ার পরে আসলে কোডটা কিসে কনভার্ট হয়ে যায় একদম ফাইনালি? অ্যাসেম্বলি কোডে কনভার্ট হয়, হ্যাঁ, অ্যাসেম্বলি কোড থেকে আবার কিসে কনভার্ট হয়? মেশিন কোডে। মেশিন কোডে। সেই মেশিন কোডটাই আমাদের এই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এসে জমা হয়, বোঝা গেল? মানে র্যামের মধ্যে। মানে কতটুকু কাজ হচ্ছে আপনার এডিটরে, সিনট্যাক্স অ্যানালাইসিস পর্যন্ত এডিটরে হয়, সিমেন্টিক অ্যানালাইসিস হয়, তারপরে মেশিন কোডে কনভার্ট হয় রান টাইমে। মানে মানে দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা ডাইনামিক। স্ট্যাটিক বাইন্ডিং, ডাইনামিক বাইন্ডিং। স্ট্যাটিক বাইন্ডিং এ আপনার কোডটা একদম অ্যাসেম্বলিতে কনভার্ট হয়ে যায়। ডাইনামিক বাইন্ডিং এ কি হয়? আপনি যে ফাংশন লিখছেন, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, সি আউট, সি ইন, ওগুলো লিঙ্কিং করে, লিঙ্কার, লোডার, ওগুলো হচ্ছে ডাইনামিক বাইন্ডিং। তো রান টাইম এরর হলে সেগুলো তো এডিটরে দেখাবে না, যখনই রান করবেন তারপরে দেখতে পাবেন। তো রান টাইমে আপনার ওই অ্যাসেম্বলি কোডটা মেশিন কোডে কনভার্ট হয়ে যায়, মেশিন কোডে কনভার্ট হওয়ার পরে র্যামে এসে লোড হয়, বোঝা গেল? তারপরে এখান থেকে যে এক্সিকিউট হয়। তার মানে আপনার কম্পাইলার ডিজাইনের সাথে কম্পিউটার আর্কিটেকচার খুবই কানেক্টেড, বোঝা গেল? কারণ আপনার কোড তো চলবে সিপিইউতে, বোঝা গেল? আর কম্পাইলার ডিজাইন কি জন্য পড়বো? যে আসলে কোডটা কিভাবে কনভার্ট হলো সিপিইউতে যাওয়ার জন্য। মানে কম্পাইলার ডিজাইন হইতেছে সিপিইউ পর্যন্ত নিয়ে এসে দিল আমাকে, এখন কোডটা প্রসেস হবে সিপিইউতে, আর কম্পিউটার আর্কিটেকচারে, বোঝা গেল? ওকে, তারপরে আবার অ্যালগরিদম লাগবে কোড সাজাতে। তার মানে সবগুলো কোর্স ইম্পর্টেন্ট আপনাদের জন্য, শুধুমাত্র দেখতেছি ডাটাবেসটাই ইজি আর কি এই সেমিস্টারে আপনাদের। আর ম্যাথ মনে হয়, ম্যাথ কোনটা? স্যার কমপ্লেক্স Fourier ভেরিয়েবল analysis. এন্ড ফোরিয়ার অ্যানালাইসিস। আচ্ছা, তো ওর মধ্যে ফুরিয়ে স্যার, স্যার numeric- কম্পিউটার আর্কিটেকচার আর ম্যাথটাই ইজি, বাকিগুলো তো স্যার ডাটাবেস তো আমার কাছে হার্ড লাগে, বুঝি হার্ড না। লাগে? হ্যাঁ, কি বলেন এটা? কিন্তু Database- কম্পিউটার আর্কিটেকচার মোটামুটি সহজই আছে। ডাটাবেস তো সবচেয়ে ইজি লাগার কথা, কারণ আপনার ভার্সিটি থেকে পাশ করার পরে যত ইন্টারভিউ দিবেন সব জায়গায় ডাটাবেস থেকে ধরবে। ডাটাবেস হচ্ছে সবাই ইজি, ডাটাবেস সবাই পড়ে। মানে এসকিউএলটা ধরে বেশি, তারপরে ওখানে আছে অ্যাসিড প্রপার্টি, এগুলো কাজে লাগবে, এইসব, তারপর ইয়ার ডায়াগ্রাম, এসব জিনিস। ওকে, তা এখন দেখেন যে আমরা যেটা দেখাইছিলাম এটা আবার দেখাবো, জি স্যার, একটু দেখাইলে ভালো হয়। সময় লাগবে। স্যার গ্রুপ কলের স্যার এন্ডিং দেখাচ্ছে 12 মিনিট স্যার। কি আছে? সমস্যা, দাঁড়ান, মেসেজে এখনই আর একটা লিঙ্ক দিয়ে রাখতেছি, ওখানে জয়েন দেন।
কম্পিউটার আর্কিটেকচার ইজি লাগতেছে না আপনাদের কাছে? ইজি হয়ে গেছে? ভালো, ইজি লাগলে তো ভালো। কম্পিউটার আর্কিটেকচার ইজি লাগলে তো সব সাবজেক্ট ইজি লাগার কথা। এনিওয়ে, আচ্ছা 12 সেকেন্ড লাগবে, 12 মিনিট। দেখেন আপনাদের মেসেজে লিঙ্ক দিছি না। আপনাদের মেসেজে দেখেন লিঙ্ক দিছি, সবাই ওখানে জয়েন হন এখান থেকে বের হয়ে, যেহেতু কেটে যাবে। একটু কুইকলি জয়েন হন, তাড়াতাড়ি, সময় কম। এখানে এখনো 8 জন আছেন, তারা কি শুনতে চান না? পয়েন্ট দিয়ে কি মানে চলে গেছেন অন্য জায়গায় নাকি? স্যার শুনতেছি স্যার, ক্লিয়ার। না না, এখানে 2 ধরনের মানুষ আছে, আগের মানুষ আছে আবার পরের মানুষ আছে, তারা এখনো জয়েন দেয় নাই, ওইখানে বসে আছে। ওইখান থেকে লিভ নেন, আগে যারা জয়েন দিয়েছেন এখানে সবাই লিভ নেন, কারণ নাহলে কেটে দিব আর কি, লিঙ্কটা চলে যাবে। লিঙ্কটা এখানে দিয়ে রাখলাম, ওইখান থেকে আমি কেটে দিলাম। যারা আছেন, কে আছেন এখানে দেখি। 4 জন আছেন এখনো। সিয়ামুল রাব্বি, সুমাইয়া আক্তার, সজীব চন্দ্র দাস, কই গেছে আল্লাহ জানে। আচ্ছা কেটে দিলাম আগেরটা, ওইখানে সবাই জয়েন দেন। লিঙ্ক দিয়ে দিন আপনাদের গ্রুপে নতুনটা। আচ্ছা ওকে, স্ক্রিন শেয়ার করুন। দেখেন মেসেজে দিছি তো এখন। আচ্ছা ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো তাই না? স্ক্রিন দেখা যাইতেছে? ইয়েস স্যার।
এখনো জয়েন হচ্ছে। ওকে, তো ধরেন শুরুতে দেওয়া থাকলো যে লোড চিত্র কি দিয়েছিলাম নাকি অন্যটা? আচ্ছা, ওকে, তো ধরেন এখানে আছে যে লোড, এটা বাদ দেন, এই সাইডে কিছুই থাকবে না, এখান থেকে শুরু হবে। তো ধরেন যে লোড $1, 200, $2, মানে ইনস্ট্রাকশন ডিকোডে স্টেজ হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডের, আমরা সবাই জানি ইনস্ট্রাকশন এক্সিকিউট, তারপরে ডিকোড, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন ফেস, তারপরে ডিকোড, এক্সিকিউশন, মেমরি অপশন, রাইট ব্যাক। তো তারপরে ধরেন আছে হচ্ছে সাব, সাব হচ্ছে $S3, $S4, $S5, তারপরে ধরেন আছে স্টোর $S3, হচ্ছে 1000, ধরেন যে $S1,